সরকারের পক্ষ থেকে নতুন একটা আপডেট চলে এসেছে আধার কার্ড এবং ডেট অফ বার্থ নিয়ে। জন্ম তারিখ এবং আধার কার্ড নিয়ে আজকের এই নতুন বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য। নতুন পরিবর্তন, একেবারে পরিবর্তন করে দিয়েছে নতুন নিয়মে, এবং সেই নিয়মকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। কি আপডেট রয়েছে আধার কার্ড নিয়ে আমি দেখছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে সবার কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছয়। তো আধার কার্ড একটা জরুরি ডকুমেন্ট, আপনারা সবাই জানেন। আধার কার্ড কিন্তু বিভিন্ন অন্যান্য ডকুমেন্টের সঙ্গে এখন কিন্তু লিঙ্কিং চলছে। আপনাদের প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে লিঙ্ক, যে কোনো ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক, সমস্ত লিঙ্কিং কিন্তু ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে চলছে। দিন যাচ্ছে, লিঙ্কিং প্রক্রিয়াটা বেড়েই চলেছে। তো জন্ম তারিখ নিয়ে বড়সড় ঘোষণা করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। চলুন দেখে নেই আজকের এই গুরুত্বপূর্ণ লেটেস্ট বিগ ব্রেকিং আপডেট। 2024 সালের একদম অনেক বড় একটা পরিবর্তন, চলুন দেখে নেই। এবার থেকে আধার কার্ডে যে নতুন নিয়ম চালু করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, অবশ্যই কিন্তু আধারের আপডেটটা আপনাদের সবার জানা প্রয়োজন। ইতিমধ্যে আপনারা জানেন এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়া রয়েছে, সেই ইপিএফওর পক্ষ থেকে সেই আপডেট চলে এসেছে। শ্রম মন্ত্রকের আওতায় থাকা ইপিএফও জানিয়েছে আধার ব্যবহার করে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না। এবার থেকে ইপিএফও 16 জানুয়ারি এই সার্কুলার জারি করে দিয়েছে। নোটিশের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে 16 জানুয়ারি কিন্তু ইপিএফও সেটা স্পষ্ট করে দিয়েছে। এই অনুসারে ইউআইডিএআই এর কাছ থেকে একটি চিঠিও পাওয়া গেছে, যাতে বলা হয়েছে জন্ম তারিখ পরিবর্তনের জন্য আধার কার্ড বৈধ হিসেবে গণ্য হবে না, এটি বৈধ নথির তালিকা থেকে মুছে ফেলা হবে। তাই সংশ্লিষ্ট বিষয়ে আধার নম্বর না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্ম শংসাপত্র সহ এই নথিগুলোর প্রয়োজন হবে। দেখুন, ইপিএফও জানিয়েছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের সাহায্যে এই পরিবর্তন করা যাবে। এছাড়াও যে কোনো সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মার্কশিট এবং স্কুল ছাড়ার সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেটও এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এবং নাম ও জন্ম তারিখ কিন্তু উল্লেখ করতে হবে। এছাড়া সিভিল সার্জেন্টের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড নাম্বার, সরকারি পেনশন এবং মেডিক্লেম সার্টিফিকেট এবং আবাসিক শংসাপত্র ব্যবহার করা যেতে পারে জন্মের তারিখ আপডেট করার ক্ষেত্রে। আধার পরিচয় ও বসবাসের শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত। দেখুন, এই বিষয়ে কি বলা হয়েছে, এই বিষয়ে আগেই গাইডলাইন দিয়েছিল, আপনারা জানেন ইউআইডিএআই কর্তৃপক্ষ। আধার কার্ড কর্তৃপক্ষ বলেছে এই কার্ডকে পরিচয়পত্র এবং আবাসিক শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত, তবে এটি জন্ম শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। আধার হলো একটি 12 সংখ্যার অনন্য পরিচয়পত্র, এটি ভারত সরকার দিয়ে থাকে। আপনার পরিচয় এবং স্থায়ী বসবাসের প্রমাণ হিসেবে এটি সারা দেশে বৈধ। তবে আধার তৈরির সময় তাদের বিভিন্ন নথি অনুযায়ী জন্ম তারিখ যোগ করা হয়, তাই এটাকে বার্থ সার্টিফিকেটের বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়। এই বিষয়ে আদালত কি বলেছে, আদালতের কি রায়? দেখুন, আদালত বলেছে বিভিন্ন আদালত বহুবার আধার কার্ড আইন 2016 নিয়ে অবস্থান স্পষ্ট করেছে। সম্প্রতি বোম্বে হাইকোর্ট মহারাষ্ট্র বনাম ইউআইডিএআই এবং অন্যান্য ক্ষেত্রেও বলেছিল যে আধার নম্বরটি একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা উচিত, জন্ম শংসাপত্র হিসেবে নয়। এরপরে ইউআইডিএআই 22 ডিসেম্বর 2023 এই বিষয়ে একটি সার্কুলার জারি করে। তো ইতিমধ্যেই বুঝতেই পারছেন যে আধার কার্ডের মাধ্যমে এবার থেকে আপনি জন্মের প্রমাণ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। যদিও আধার কার্ডে কিন্তু আমাদের ডেট অফ বার্থ লেখা থাকে, জন্মের তারিখ লেখা থাকে আধার কার্ডে, তবুও কিন্তু আপনারা এবার থেকে আধার কার্ডটাকে বার্থ সার্টিফিকেট হিসেবে আপনারা কোথাও জমা করতে পারবেন না, অর্থাৎ আপনার জন্মের প্রমাণ হিসেবে আপনি কিন্তু কোথাও দিতে পারবেন না। এবং অবশ্যই আধার কার্ড কিন্তু এবার থেকে জন্মের প্রমাণ হিসেবে ডকুমেন্টের যে তালিকা, সেই তালিকা থেকে কিন্তু বাতিল হয়ে গেল। আধার কার্ড কিন্তু শুধুমাত্র আপনি যেই জায়গার স্থায়ী বাসিন্দা, আপনি ভারতীয় নাগরিক, এবং আপনি অবশ্যই কিন্তু আপনার আইডেন্টিটি, আপনি ব্যক্তিটা কে, আপনার পরিচয়পত্র হিসেবে থাকছে এই কার্ড। জন্মের প্রমাণ হিসেবে আপনি আধার কার্ড দিয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু ক্যান্সেল করতে পারে যে কোনো দপ্তর, যে কোনো কর্তৃপক্ষ। তাই অবশ্যই এই আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। প্রয়োজনীয় আপডেট, তথ্যপূর্ণ আপডেট, এগুলো জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। তাই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।